আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমি বাসায় গমের আটা তৈরি করেছি। গমের আটা আমি আগেও খেয়েছি, কিনে এনেছি অথবা মেশিন থেকে গুঁড়া করে এনেছি। তবে আজকে আমি বাসায় বানিয়ে ফেলেছি। সকালে রুটি করতে এসে দেখি আটা শেষ হয়ে গেছিল। আমার রাতে বলতে মনে নাই আনার জন্য। তো পরে দেখলাম ঘরে তো গম আছে, তো ঝটপট আমি গম ব্লেন্ড করে আটা করে নিয়েছি। এই আটাটা কিন্তু আসলে অনেক হেলদি। আমরা অলসতার কারণে কিন্তু করি না, করে খেতে চাই না, বা অনেকে আটাটা পছন্দ করে না। আমার দেবরই কিন্তু এই লাল আটার রুটিটা পছন্দ করে না, তবে আমার হাজবেন্ড আবার অনেক পছন্দ করে। আমাদের কাছে বেশ ভালোই লাগে। তো আগেকার দিনে হতো কি, যখন লাল আটার রুটি কেউ খেত তখন সবাই বলতো হয়তো গরিবরাই লাল আটার রুটি খায় আর বড় ধনীরা খায় সব সাদা আটার রুটি। কিন্তু এখন হয়েছে উল্টো। এখন ধনীরাই অনেক টাকা দিয়ে কিনে লাল আটার রুটি খায়। যুগের পরিবর্তন। তো আটা করতে করতে আমি আবার পাশের চুলায় টমেটো টেলে নিচ্ছিলাম। এই গোল গোল টমেটোগুলো দিয়ে ভর্তা খেতে ভীষণই ভালো লাগে। তো দুপুরবেলার জন্য আমি এটা টেলে নিচ্ছিলাম, যেহেতু আজকে আবার দুদিন আমি একাই থাকবো। আমার বোন একটু বাড়িতে গেছে ভোটার হালনাগাদের জন্য, ছবি তুলতে হবে এর জন্য। তো আমি যতটা সম্ভব সবাই, ওর বাবা ওর চাচু বাসায় থাকাকালীন আমি সবকিছু কাজ চেষ্টা করি সেরে ফেলতে, তাহলে আমার পরে ওকে সময় দিতে পারে, ওর পরে আর বিরক্ত করে না। তো টমেটোগুলো টেলে নিয়েছি। আর দুপুরবেলা আমি ভর্তা করে নেব, মাছের ভর্তা করব। তো ভর্তাটা আজকে একটু পাটায় বেটে করব। আসলে পাটায় বাটা ভর্তার কিন্তু স্বাদই আলাদা। মাছের যে লেজগুলো হয়, লেজগুলো আসলে আমার খেতে আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না অনেক কাটার কারণে। তো আমি মাছের লেজগুলোকে জমিয়ে রেখে বেছে ভর্তা করে ফেলি। তো সচরাচর আমি হাতে মেখে ভর্তা করি, তবে আজকে একটু বাটা ভর্তা করতে ইচ্ছে করছিল। মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করেছি। কাঁচামরিচ দিয়ে ভর্তা করতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো পাটায় বেটে ভর্তার তো স্বাদই আলাদা, কি বলেন? তো ভর্তাটা বাটা হয়ে গেছে। আর আমি পাটা বাটা ভাত কিন্তু আগে একটা খাইনি কখনো, তেমন একটা ভালো লাগতো না, কিন্তু ইদানিং আমার কেন জানি ভালো লাগে। তো ভর্তা করার পরে কয়েক মুঠো ভাত একটু মেখে নিয়ে খেয়ে নিলাম। এমনি তো একটু রান্না দেরি হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে রান্না করেছি, তো 2-3 মুঠো খেয়ে নিলাম যাতে একটু কাজ দেরি করলে তেমন সমস্যা না হয়। তো এদিকে আমি টমেটোর ভর্তাটা করে নিয়েছিলাম। টমেটোগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে অনেক। আমি 10টা 10:30টার দিকে এগুলো টেনে নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স সবকিছু দিয়ে, লবণ দিয়ে সবকিছু একদম ভালো করে মেখে করব। আসলে এই ছোট ছোট টমেটোর ভর্তাটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে, একটু টক টক লাগে। আর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে যে ভর্তার স্বাদ, সেটার তুলনা হয় না। অনেকে তেলে ভেজে করে, পেঁয়াজ মরিচ তেলে ভেজে করে। তো ওটার চেয়ে আমার কাছে মনে হয় এই যে টমেটো খোলায় তেল ছাড়া টেলে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে করলে ওই ভর্তাটা মনে হয় বেশি মজা হয়। তো আমি টমেটোর ভর্তায় সরষের তেল দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আমার কাছে একটু লেবু চিপে দিলে ওই ঘ্রাণটা আমার কাছে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো লেবু একটু দিয়ে দিলাম চিপে। আর মাছের ভর্তাটা আবার সরষের তেল ছাড়া আবার ভালো লাগে না, তো মাছের ভর্তা একটু সরষের তেল মেখে নিলাম। তো আজকে তো সিম্পল একদম নর্মাল রান্নাবান্না ছিল। আল্লাহ হাফেজ।